একটা গ্রামে অভিজিৎ নামে একটা ছেলে থাকতো। আর ও ছবি আঁকতে খুব ভালোবাসতো। ও ধারালো বস্তু ও ছোট কাঠি দিয়ে বালি মাটির উপর নানান রকমের ছবি আঁকতো। ওর কাছে পেন্সিল বা কাগজ কেনার টাকা ছিল না। ও সবসময়ই ভাবতো, যদি আমার কাছে একটা পেন্সিল থাকতো তাহলে কত সুন্দর সুন্দর ছবি আঁকতে পারতাম। কিন্তু ও রোজই মনোযোগ সহকারে ছবি আঁকতো। একদিন যখন ও ছবি আঁকছিল, হঠাৎ একজন পরী ওর সামনে প্রকট হলো। ও ওই পরীটি অভিজিৎকে একটি পেন্সিল দিল। ও অভিজিৎকে বলল, তুমি এই পেন্সিল দিয়ে চিত্র বানিয়ে গরিব গ্রামবাসীদের সাহায্য করো, আর কখনো যদি বিপদে পড়ো তাহলে তুমি এই পেন্সিলটি হাতে নিয়ে মনে মনে আমায় স্মরণ করো। এই বলে সেই পরীটি উধাও হয়ে গেল এবং অভিজিৎ খুব খুশি হলো। তারপর সে পেন্সিল দিয়ে একটি ছবি আঁকলো। বাহ, সত্যিই তো আশ্চর্য ব্যাপার। হঠাৎ করে ওই জিনিসটা আসল হয়ে গেল। তারপর সে আবারও একটা আপেলের ছবি আঁকলো, সেটাও আসল হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এটা তো একটা জাদুর পেন্সিল। তোমার অনেক অনেক ধন্যবাদ জানাই পড়ি। তোমার কথাটা আমি সবসময় পালন করব। এবার অভিজিৎ খাবারের ছবি আঁকলো, সেটাও আসল হয়ে গেল। তারপর অভিজিৎ তার লেখাপড়ার জন্য বই, খাতা, পেন্সিল এসব আঁকলো, সেটাও আসল হয়ে গেল। গরিব গ্রামবাসীদের যাই প্রয়োজন হতো অভিজিৎ তাই তাদের বানিয়ে দিত। এর ফলে গ্রামের লোকেরাও অভিজিতের উপরে খুব খুশি ছিল, কারণ সে গরিব গ্রামবাসীদের সাহায্য করত। হঠাৎ একদিন খবরটা গ্রামের জমিদারের কানে চলে গেল। জমিদার অভিজিৎকে ডাকলো ও আদেশ দিল, প্রথমে একটা সোনার মূর্তি তৈরি করো, তারপর তোমার ওই পেন্সিল তুমি আমায় দিয়ে দেবে। জমিদার মশাই, আপনার তো প্রচুর ধন সম্পদ আছে, আমি তো শুধু সাধারণ গ্রামবাসীদের জন্যই ছবি আঁকি। এই শুনে জমিদার খুব রেগে গেল এবং আদেশ দিল যে ওর কাছ থেকে ওই জাদুর পেন্সিলটা ছিনিয়ে নেওয়া হোক। এই শুনে জমিদার খুব রেগে গেল এবং আদেশ দিল যে ওর কাছ থেকে ওই জাদুর পেন্সিলটা ছিনিয়ে নেওয়া হোক, এবং তিনি নিজেই সেই সোনার মূর্তিটির ছবি আঁকতে শুরু করলো। কিন্তু কথা মতো সোনার মূর্তিটি আসল হলো না। এরপর সে তার নায়েবকে সেই পেন্সিল দিয়ে সেই মূর্তিটি আঁকতে বলল, কিন্তু ওই ছবি থেকে কোনো রকম কোনো কিছুই আসল হয়ে উঠল না। এর ফলে জমিদার খুব রেগে গেল। শোনো অভিজিৎ, আমি তোমায় যেমন আদেশ করছি তুমি ঠিক তেমনই চিত্র বানাও, না হলে আমি তোমায় কঠোর শাস্তি দেব। অভিজিৎ মনে মনে ভাবতে শুরু করলো, যদি সে আদেশ অমান্য করে তাহলে জমিদার তাকে কঠিন শাস্তি দেবে, এবং তারপর সে গরিব গ্রামবাসীদের জন্য তো কিছুই করতে পারবে না। এই ভেবেই অভিজিৎ তার পেন্সিলটা নিল আর চটপট করে ওই পরীটির কথা ভাবতে লাগলো। বেশ, তারপরেই পরীটা ওখানে বাস্তবে চলে আসলো। এরপর পরীটা জমিদারকে বলল, প্রণাম জমিদার মশাই, আজ সত্যি বলতে আপনার কাছে ধন সম্পত্তির কোনো কমতি নেই, কিন্তু সত্যি সত্যি যারা গরিব, অভিজিৎ তাদের জীবনে প্রচুর আনন্দ নিয়ে আসার কাজ করছে। আপনি ওর কাছ থেকে এই পেন্সিলটা নিয়ে নিয়েছেন, কিন্তু পেন্সিলটা আপনার ইচ্ছে অনুযায়ী কোনো কাজই করতে পারছে না। আর অভিজিৎ ছাড়া অন্য কারোর হাতে এই পেন্সিলটির দ্বারা আঁকা ছবিতে প্রাণও আসবে না। অভিজিতের আঁকার প্রতি ভালোবাসা আর ওর সততার জন্য ও এই পেন্সিলটি পেয়েছে। আর অভিজিৎ ছাড়া অন্য কারোর হাতে এই পেন্সিলটির দ্বারা আঁকা ছবিতে প্রাণও আসবে না। অভিজিতের আঁকার প্রতি ভালোবাসা আর ওর সততার জন্য ও এই পেন্সিলটা পেয়েছে। জমিদার তার নিজের ভুল বুঝতে পারল এবং পরীটি ও অভিজিতের কাছে ক্ষমা চাইল। এরপর পরীটি উধাও হয়ে গেল এবং জমিদার অভিজিৎকে খুব সম্মান জানালো।
আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম নতুন নতুন রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।